বেওয়ুলফ থেকে আমরা একটি শর্ট কোয়েশ্চেন পড়ব যাতে যে কোনোটা আসলে আমরা লিখতে পারি বেওয়ুলফ সম্পর্কিত। তো এই প্রশ্নটি যেমন 7 নম্বরে তোমরা পাবে হচ্ছে গিভ দ্য স্টোরি অফ বেওয়ুলফ ইন এ নাটশেল, অর্থাৎ এই যে বেওয়ুলফ যে একটা স্টোরি মহাকাব্য তার গল্পটা কী ছিল সেটা পাবো এই কোয়েশ্চেনে। এছাড়া আরেকটি কোয়েশ্চেন আছে, তো এই কোয়েশ্চেনটি হচ্ছে হোয়াট ইউ নো অ্যাবাউট বেওয়ুলফ, রাইট এ শর্ট নোট অন বেওয়ুলফ, অর্থাৎ এখানে বেওয়ুলফ মহাকাব্যটা নিয়ে আবার স্টোরিটা নিয়ে, অর্থাৎ এখানে দুটো কোশ্চেনের অ্যান্সার একসাথে হয়ে গেছে। তো আগেরটা পড়লে আমরা শুধু স্টোরিটা জানতে পারতাম, এই কারণে আমরা এটা পড়বো যাতে আমরা যে কোনো কোয়েশ্চেন যেটা আসুক বেওয়ুলফ সম্পর্কে আমরা লিখতে পারি। আর একটু বড় আছে যেহেতু আমাদের ব্রডে আসলেও আমরা যেহেতু স্টোরি জানি, সামারি ভিডিও দেখেছি যারা কোর্স নিয়েছো আগের, তাই আমরা পুরোটাই অ্যান্সার করতে পারবো আশা করি। তো আমরা সরাসরি অ্যান্সারে চলে আসি। বেওয়ুলফ, এটার উচ্চারণ নিয়ে কথা বলা উচিত। বেওয়ুলফ, বিওয়ুলফ, অনেকে অনেক কিছু বলে। একটা মুভিতে দেখেছিলাম, বেওয়ুলফ নামে একটা মুভি আছে, তো ওরা বলতেছিল এটার বেওয়ুলফ এইভাবে উচ্চারণ করছিল, হয়তো বা এটাই সঠিক। যাই হোক, বেওয়ুলফ ইজ দ্য অনলি এপিক ইন ওল্ড ইংলিশ। ওল্ড ইংলিশে শুধু একটাই এপিক আছে, সেটা ছিল বেওয়ুলফ। দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন, গ্রেটনেস অফ বেওয়ুলফ। দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন, এটা কি? গ্রেটনেস অফ বেওয়ুলফ, এ ভ্যালিয়েন্ট ওয়ারিয়র। ও সরি, এক লাইন বাদ চলে যাচ্ছে মনে হচ্ছে, দাঁড়াও। আচ্ছা, দ্য ল্যাঙ্গুয়েজ, এখানে দেখো কমা দেওয়ার মানে হচ্ছে এটা কেজ ইন অ্যাপোজিশন বলে, পরেরটুকু আলাদা ইনফরমেশন। তাহলে ওল্ড ইংলিশের একমাত্র মহাকাব্য বেওয়ুলফ। ওকে, ইংলিশটা কি, ওল্ড ইংলিশটা কি সেটার কথা বলছে। ওল্ড ইংলিশটা হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইন ইংল্যান্ড বিফোর নরমান কনকুয়েস্ট। নরমান বিজয়ের আগে যে ইংলিশে যে ভাষায় কথা বলা হতো ইংল্যান্ডে, সেটাকে বলা হচ্ছে ইংলিশ, সরি ওল্ড ইংলিশ। তো তোমরা ভাবতে পারো যে ভাই ইংল্যান্ডে তো ইংলিশই ছিল না, ওরকম কিন্তু না। আমাদের এই অঞ্চলেরই ভাষা একটা সময় অনেক অনেক মানে ভিন্ন ছিল। ওকে, দ্য পোয়েম সেলিব্রেটস, এই পোয়েমটা উদযাপন করেছে দ্য গ্রেটনেস অফ বেওয়ুলফ। বেওয়ুলফ, এখানে দেখো বেওয়ুলফের লেখাটার ধরন অন্যরকম, এখানে ইটালিক লেখা। ইটালিক মানে এটা বইয়ের নাম, এটা হচ্ছে হিরোর নাম। তো হিরোর গ্রেটনেস, মহত্ব নিয়ে কথা বলেছে। হিরোটা কেমন ছিল, বেওয়ুলফ কমা দিয়ে লেখা, আবার সেই কেজ ইন পজিশন। যাই হোক, এ ভ্যালিয়েন্ট ওয়ারিয়র ফ্রম গ্রেটল্যান্ড। গ্রেটল্যান্ড হচ্ছে, সরি গেটল্যান্ড, গেটল্যান্ড বা গেটিস বলে ওদেরকে আর কি। গেটল্যান্ডের একজন ভিলিয়েন্ট ওয়ারিয়র, সাহসী যোদ্ধা। ইট এক্সপ্লয়েটস বেওয়ুলফস সাকসেসিভ ব্যাটলস উইথ এ মনস্টার নেম গ্রেন্ডেল। এটা আমাদেরকে এই গল্পে আমরা জানতে পারি যে গ্রেন্ডেল নামক এক দৈত্যের সাথে বেওয়ুলফ ঝামেলা করে, যুদ্ধ করে। উইথ গ্রেন্ডেলস রিভেঞ্জফুল মাদার অ্যান্ড উইথ এ ফায়ার ব্রিথিং ড্রাগন। আরও এই যে দুটো জিনিসের সাথে যুদ্ধ করে বা তার লড়াই হয়। উইথ হুইস ওয়াজ গার্ডিং এ হুয়ার্ড অফ ট্রেজার। হুয়ার্ড মানে হচ্ছে কি বলে, পালা, খড়ের গাদা টাইপ, মানে বড় একটা সম্পদের হুয়ার্ড পাহারা দিচ্ছিল একটা ড্রাগন, তার সাথে যুদ্ধ হয়। আমরা এগুলো যারা আগের ভিডিওগুলো দেখেছি বিস্তারিত জানি আশা করি। ইন দ্য লাস্ট ফাইট, একদম শেষের ফাইটটা যে ড্রাগনের সাথে, লাস্ট ফাইট, হি ভ্যাঙ্কুইশড হিজ এনিমি, তার শত্রুকে সে ধ্বংস করে দেয়, বাট রিসিভড হিজ ওন ডেথ ওন্ড, মৃত্যু আঘাত পায় সে নিজের। ফ্রম দ্য ড্রাগনস পয়জনাস ফ্ল্যাং অ্যান্ড ব্রেথ হিজ লাস্ট। ড্রাগনের যে একটা মারাত্মক বিষাক্ত ফ্ল্যাং ছিল, সেখান থেকে আঘাত পায় এবং অবশেষে সে মারা যায়। এখন বেওয়ুলফের মৃত্যু সম্পর্কে, মৃত্যু পর্যন্ত ছোট্ট ঘটনাটাকে এখানে একটু সংক্ষেপে লিখে দিছে। হি পাস্ট অ্যাওয়ে উইথ আচ্ছা তোমাদের ফ্ল্যাং মানে দাঁত। হি পাস্ট অ্যাওয়ে উইথ দ্য কনসোলেশন দ্যাট, অবশেষে সে একটা, কনসোলেশন মানে হচ্ছে সান্ত্বনা, একটা সান্ত্বনা নিয়ে সে মারা যায়। সান্ত্বনাটা কী ছিল? দ্যাট হি কুড সেভ হিজ পিপল, সে তার মানুষজনকে যে বাঁচাতে পেরেছে। অ্যান্ড ওন গোল্ডেন ট্রেজার ফর দেম, এবং তাদের জন্য এই যে স্বর্ণের যে একটা গোল্ডেন লিখছে কেন, গোল্ড ট্রেজার ফর দেম, তাদের জন্য এই স্বর্ণ ট্রেজারটা সে নিয়ে আসতে পেরেছে বা বাঁচাতে পেরেছে। দ্য পোয়েম, এবার হচ্ছে এই হচ্ছে আমাদের স্টোরি। তাহলে দেখো স্টোরি চাইলে আমরা স্টোরি পেয়ে গেলাম। আবার আমরা এবার আরও কিছু তথ্য জানবো। দ্য পোয়েম কনসিস্ট অফ 3182 লাইন্স। কথা হচ্ছে ভাই এত নিখুঁতভাবে কি মনে রাখতে পারবো? পারলে অনেক ভালো, যদি না পারো মোর দ্যান 3100 লাইন্স। ওকে, 3000 আমি মুখস্থ করাই দিচ্ছি, 3182 লাইন, 3182 লাইন। ওকে, 3182। ইট ল্যাক্স আর্টিস্টিক ইউনিটি, এটার মধ্যে আর্টিস্টিক ইউনিটি খুব একটা ছিল না। এত হাজার হাজার বছর আগের লেখা থাকার কোত্থেকেই বা আসবে। যাই হোক, ইট কনসিস্ট অফ 3 এপিসোডস, এটাতে এপিসোড ছিল 3টে, 3000 লাইন মনে করো 3টে এপিসোড। অফ হুইচ, যেগুলো, অফ থার্ড ওয়ান রিলেটস দ্য স্টোরি, তৃতীয় এপিসোডে আমরা স্টোরি পাই। কিসের স্টোরি?
স্টোরি অফ এ ফাইট, আমরা একটা যুদ্ধের বা মারামারির একটা স্টোরি পাই, যে ফাইটটা কেমন, হুইচ অকার সাম 50 years আফটার, সেটা মোটামুটি 50 বছর পরে। অর্থাৎ দেখো, আমরা কিন্তু একই সাথে মহাকাব্যের স্টোরিটাও জানতেছি, মহাকাব্য সম্পর্কেও জানছি, হিরো সম্পর্কে সবই জানছি এখানে। বিউল ফেইলস টু অ্যাওয়াকেন দ্য সেন্স অফ দ্য মিস্ট্রিয়াস, awful অ্যান্ড দ্য সাবলাইম। বিউল ফেইলস টু অ্যাওয়াকেন দ্য সেন্স অফ মিস্ট্রিয়াস, বিউল বলতে এটা কিন্তু আবার সেই মহাকাব্যের নাম। অর্থাৎ আমাদের এই মহাকাব্যটি আমাদের মধ্যে জাগ্রত করতে পারেনি মিস্ট্রিয়াসের যে একটা সিন, সেটা খুব একটা পারেনি। অফুল বা ভয়ঙ্কর, সাবলাইন মানে হচ্ছে আধ্যাত্মিকতা টাইপ আর কি, স্বর্গীয় আকাশতত্ত্ব বিষয়ক এরকম কিছু, যাই হোক আমরা ধরে নিচ্ছি আধ্যাত্মিকতা, মানে এইগুলো আমাদের মধ্যে সেরকম জাগ্রত করতে পারেনি। মোর ওভার দ্য ল্যাক অফ দ্য ফাইনার পলিশ ফাউন্ড ইন দ্য গ্রেট এপিক্স অফ দ্য ওয়ার্ল্ড, এবং এর মধ্যে যে কি বলে ফাইনার পলিশ, মানে একটা মসৃণতা, গল্পের যে একটা সৌন্দর্য, সেটাও এখানে খুব একটা পাওয়া যায় না, যেহেতু প্রাচীনকালের। আমরা বিউলফকে মাফ করে দিলাম স্টোরিটাকে, যাও এটা সেটা নেই। ইনস্পাইট অফ ইটস ভেরিয়াস ডিফেক্টস, এটার অনেক দুর্বলতা, ডিফেক্টস মানে কি, ভুলভ্রান্তি ত্রুটি থাকা সত্ত্বেও বিউলফ পজেস সেভারাল এপিক কোয়ালিটিস, কিন্তু এর মধ্যে অনেকগুলো এপিক কোয়ালিটিস আছে। তাহলে যদি কখনো প্রশ্ন আসে যে হোয়াট আর দ্য এপিক কোয়ালিটিস ইন বিউলফ, আমরা সেটাও লিখতে পারবো। দেখো, এপিক কোয়ালিটি আসলে যে শুধু এপিক কোয়ালিটিসই লিখতে হবে তা কিন্তু না, বিউলফের অবশ্যই বিউলফের সম্পর্কে, টেক্সট সম্পর্কে, হিরো সম্পর্কে আমরা একটু বর্ণনা দিয়ে তারপর সরাসরি প্রশ্নে আসবো। ওকে, ইট এমপ্লয়েস ডাইগ্রেশন বিভিন্নতা, এক তথ্য থেকে অন্য তথ্যে চলে যাওয়া, লং স্পিসেস বড় বড় বাক্য, ডায়লগ, জার্নি অ্যান্ড কুয়েস্ট লম্বা লম্বা জার্নি বলতে কী বোঝায়, জার্নি বোঝায়, কুয়েস্ট মানে হচ্ছে কোনো কিছু খুঁজে নিয়ে আসা, সন্ধানে যাওয়া, অ্যাডভেঞ্চার আর কি, সুপারন্যাচারাল এলিমেন্টস। তো এইগুলো মূলত হচ্ছে তোমার মহাকাব্যের বৈশিষ্ট্য, তো সেইগুলো এখানে পাওয়া যায়। আরও দেখি, ইটস স্টাইল ইজ কনসিস্টেন্টলি ডিগনিফাইড, বিউলফের স্টাইলটাও ছিল অনেক উচ্চমার্গীয় একটা স্টাইল। আমরা জানি এই ডিগনিফাইড স্টাইলটা হচ্ছে মূলত এপিক কোয়ালিটি, এটা মহাকাব্যের বৈশিষ্ট্য। দ্য ওয়েলথ, ভ্যারাইটি অ্যান্ড পিকচারাস্কনেস অফ এক্সপ্রেশন হ্যাভ টাইটেন্ড অ্যান্ড গ্র্যান্ডিওর অফ দ্য পোয়েম, এই কবিতাটাকে আরও সমৃদ্ধ করে তুলেছে এটার ভ্যারাইটি, এটার স্টাইল। পিকচারাসনেস মানে হচ্ছে ছবিকে যে সুন্দর করে ছবির মতো করে প্রেজেন্ট করা গল্পে সেটা, এবং এটার যে এক্সপ্রেশন যেভাবে প্রেজেন্ট করা হয়েছে। মোর ওভার স্টেটলি স্পিসেস বলতে স্টেটলি মানে হচ্ছে বর্ণনা করা, মানে যে বাক্যগুলোতে ঘটনা বর্ণনা করা হয়েছে। রেস্ট্রেইনড টোন, এটার যে টোন, কথা বলার ধরন, এখানে অনেক রাজা বাদশা ছিল, তাদের যে কথা বলার টোন। মেলানকলি নোট, মেলানকলি কখন আসে, ওই যে কিছু মানুষকে যখন মেরে টেরে ফেলে তাদের মধ্যে যে দুঃখ দুর্দশাটা আসে। অ্যান্ড প্রোফাউন্ড আর্নেস্টনেস হ্যাভ মেড দ্য পোয়েম ডিগনিফাইড, তো এই যে এই বিষয়গুলো হচ্ছে এই কবিতাটাকে ডিগনিফাইড বা সম্মানিত করেছে, সুন্দর করে চলেছে। কী কী সেটা দেখো। এলাবোরেট স্পিচ বলতে পারি, এলিভেটেড স্পিচ বলতে পারি, স্টেটলি স্পিচ বলতে পারি। রেস্ট্রেইনড টোন, এলিভেটেড টোন, হাই টোন, এগুলো বলতে পারি। মেলানকোলিক্যাল নোট, এরকম আমরা বলতে পারি। তো এগুলো একটু মনে রাখবা। অ্যান্ড প্রোফাউন্ড আর্নেস্টনেস, শুধু আর্নেস্টনেস লিখলেও সমস্যা নেই, আন্তরিকতা আর কি। হ্যাভ মেড দিস পোয়েম ডিগনিফাইড। ওকে, দ্য হিরো অফ দ্য পোয়েম রিমাইন্ড আস দ্য পারফেক্ট এপিক হিরোস, এর যে হিরো ছিল সেটা আমাদের পারফেক্ট এপিক হিরো, অর্থাৎ একটা এপিকের হিরো কেমন হওয়া উচিত সেটা আমাদেরকে বুঝিয়ে দেয়। অ্যান্ড স্টেজিং এ ফ্রন্ট অফ টেরোরিজম অ্যান্ড গোয়িং থ্রু হিজ গোলস উইদাউট ফেইলিং, এবং সেই যে ধরো যত ধরনের ঝামেলা টামেলা আছে, হিরো যে মারামারি বা কি বলে যে বিদ্রোহ, তারপর টেরোরিজমের বিপক্ষে গিয়ে সামনাসামনি গিয়ে ভয় নেই, কোনো মৃত্যুর ভয় না পেয়ে যে ফাইট করতে যাচ্ছে, এই বিষয়গুলো এখানে দেখানো হয়েছে। এবং এগুলো হচ্ছে এপিক কোয়ালিটিস বা এপিক হিরোর একজন কোয়ালিটি, একটা হিরোর কী কোয়ালিটিস থাকবে সেগুলো। আসসালামু আলাইকুম।